মাধ্যমিকে প্রথম রাজ্যের মধ্যে রামভোলা স্কুলের ছাত্র, তার বেডরুমে রয়েছি আমরা। বেডরুমটা অন্য ছাত্রদের থেকে অনেকটাই আলাদা। প্রত্যেকবার মাধ্যমিক টপার হয়ে একজন, কিন্তু কোনোদিনও শুনি নাই যে মাধ্যমিকের টপারের বেডরুমে ঢুকে গেছে। ইয়ার পরের বছর যে ফার্স্ট হবে বাথরুমে ঢুকে যাবে, ও কেমন হাগে, কেমন পাদে, কেমন হাগায় জল ঢালে, সব দেখাবে। তার এখানে এলে কিন্তু স্পষ্ট বোঝা যায় তোমার এই যে ঘর, অনেক পুরস্কার তুমি পেয়েছো এই বয়সে। এই বয়সে আমিও অনেক পুরস্কার পেয়েছি, তবে ওগুলো সাজিয়ে রাখার মতো নয়। পেয়েছি যেমন থালা, বাটি, ডুবি, গ্লাস, গামলা, জগ, মগ, এইসব। তো ওগুলা সাজিয়ে রাখবো কি, ওগুলা ইউজ হয়তো, ওগুলো দেখালে আপনি মানে ক্যামেরায় আপনার ফেটে যাবে গ্লাস। অবাক করার মতো জিনিস একটা দেখেছি যে এখানে তোমার লেখা যে ইউ আর এ মাধ্যমিক ক্যান্ডিডেট মাইন্ডেড। এগুলো কেন করেছিল? সেলফ মোটিভেশনের জন্য। পুরো মুখস্থ পাটি, পুরো মুখস্থ করেছিল। জিজ্ঞাসা করার সাথে সাথে ও মানে চিটায় রাখেছে, ও জানতো যে এখানে আসবে, সাংবাদিকটা আসবে, আমাকে বলতে হবে, মানে উত্তরটা কি বলবো আগে রেডি। জিজ্ঞাসা করতে ফট করে বলে দিয়েছে, কেউ একটু সময় নেই এর ফট করে, মানে দালালটা মারবো। এবারে ও জানে যে জিজ্ঞাসা করলে দালালটা মারানো। আচ্ছা দেখায় কি বলছে। আর মানে দিন রাত পড়ার সাথে সাথে তার সাথে সাথে আর কি মানসিক তো একটা আর কি ক্লান্তি চলে আসে। তারপরে হয়তো বা পড়াশোনার যেটা প্রধান লক্ষ্য সেখান থেকে অনেক ক্ষেত্রে বিচ্যুত হয়ে যাবে। মানে কথাটা শুনে এরকম মনে হয়েছে যে পরীক্ষায় প্রিপারেশন নিবারলে এই সাংবাদিকের সাথে কথা বলার সময় যে প্রিপারেশন নেবে ওইটা বেশি নিয়েছে। মানে কথাটা শুনে একটু বোঝার চেষ্টা করো, মানে এই সাংবাদিকের সাথে যে কথাগুলো বলছে, যেমন মনে হচ্ছে যে এগুলা কি আগে থেকে মুখস্থ, মানে প্রিপারেশন নিয়ে রয়েছে। আমি এরকম বলবো, এরকম দালালটা মারবো, হিরো হয়ে যাবো, আরো কি বই আছে ওগুলো অ্যাড মারবো, একে ভালো অ্যাড মারতে পারবে এরকম দালাল, ঠিক আছে মতো সম্ভাবনা তৈরি হয়। তো এই ধরনের লেখালেখি আমি সবসময় একটা সেলফ মোটিভেশন পেতাম যে আর কি করে নিজেকে আমি ভাবাতে হবে যে আমি একজন মাধ্যমিক পরীক্ষার্থী। সুতরাং অনেক মাধ্যমিক ক্যান্ডিডেট দেখেছি প্রথম হয়েছে, ইয়ার থেকে বেশিও পাইছে আগের বারে, তার আগের বারে। এত দালালি কেউ মারে নাই, এত নেকা, এত ঢং, সালা টুকলি। কোনো সাবজেক্টকেই আর কি উপেক্ষা করা যাবে না, সবকিছুকেই খুব সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। আরও একটা বিষয়, একটু যদি এদিকে আসো। ভাগ্যিস আমি ভাই প্রথম হয়নি, মানে হওয়ার ইচ্ছাও নাই। যদি প্রথম হয়ে দিই চপ একটু ভালো বাজতে দিত, কিন্তু ভাগ্যিস হয়নি। নাহলে আমার বিছনে, আমার বেডরুমে ঢুকলে কি পাবে সালা, গোটা পশ্চিমবঙ্গের লোকে জানে যাবে আমাকে গুটকা হবে। এখানে তুমি লিখেছো ইউ হ্যাভ বুকস, সো হোয়াই মোবাইল। মোবাইলের প্রতি আজকের সমাজ আসক্ত, সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। আর এমন জায়গায় লাগিয়েছো যেখানে কিন্তু মাঝে মাঝে তোমাকে আসতে হবে, বাথরুমের ঠিক পাশে। মাঝে মাঝে না, একবার যেতে হয়, একবার কি দুবার। একে পাতলা পায়খানা যে মাঝে মাঝে যাবে, কারণ লেখাটা দেখবে, মোবাইল ইউজ করবে না, মাঝেই আসতে হবে। ও মুততে যেতে হবে, সরি মাঝে যেতে হবে। লেখাটা পড়বে আর মুততে যাবে, লেখাটা পড়বে আর মুততে যাবে। মুততে আনলে বাইরে নিয়ে আর পড়বে, আরো বই নিয়ে বসে যাবে। এখানে যেতে হয়, তো বারবার যখন এই লেখাটা দেখতাম তখন আমার মনে পড়তো যে না, যখন আমি পড়তে বসছি স্নানের পরে, মানে আমাকে বুঝতে হবে যে মোবাইলের থেকে আমাকে একটা দূরত্ব বজায় রাখতে হবে। করোনা অতিমারের সময় যেমন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হতো, মোবাইলের সাথে আমাকে একটা ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। কথা শুনে মনে হয়েছে যে প্রশ্নের উত্তরটা মানে পিওর উত্তর, ওইটা না লিখে বাড়তি দালালি মারে, তারপরে উত্তরটা লিখবে। তাহলে উদাহরণ কোভিড-19 ডিস্টেন্স, এত দালালি নাই মারলেও হয়। তুমি প্রথম হয়েছো ঠিক আছে, সাধারণ সবাই অনেকে প্রথম হয়েছে, এরকম কেউ কথা বলে নাই। এই মাধ্যমিক ক্যান্ডিডেট যে মানে প্রথম হয়েছে, এই যদি আমার সময়ের আগে, মানে আমার আগে যদি মাধ্যমিক দিত, আর ইয়ার বেডরুমে যদি এরকম সাংবাদিক ঢুকো, তারপরে ধরলো আমি মাধ্যমিকে বসলি, মাধ্যমিকে আমি প্রথম হতে পারি নাই, হতে তো পারবো নাই, কম নাম্বার পাথি। ঘরের লোক যদি জিজ্ঞাসা করে যে কেন তুই প্রথম হতে পারিস নাই বা নাম্বার বেশি উঠাতে পারিস নাই, কারণ একটাই, সাংবাদিক আমার বেডরুমে ঢুকে যাও, আমার ছিঁড়া জায়গা দেখে নেবে, ওই জন্য আমি হইনি, ইচ্ছা করে হয়নি, নাহলে আমি নাম্বার এমনিতেই পাই না। তো গাইজ, ভিডিওটা এতটাই, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, প্লিজ ফলো মি।